আজের রান্নায় আছে নরম তুলতুলে আলুর পরোটা। কমের চেয়ে কম মশলা ও কমের চেয়ে কম তেল দিয়ে বানানো হয়েছে এই পরোটাগুলোকে। খুবই হেলদি, আটা দিয়ে বানিয়েছি, কোনো রকম ময়দা ইত্যাদি কোনো কিছু ব্যবহার করিনি। একদম ফুলকো ফুলকো আলুর পরোটা, নরম তুলতুলে, মানে এতটাই স্বাদ খেতে কি যে বলবো। একদম সিম্পলভাবে একটা রান্না, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বিকেলবেলা আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মাকে বললাম চলো বানিয়ে নিই এই পরোটাটাকে। আটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি একটু, তারপর একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছে মা, দিয়ে তারপর আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে। আটার সাথে নুনগুলোকে মিশিয়ে তারপর একটা নর্মাল জল দিয়ে হালকা হালকা করে একটা ডো বানিয়ে নিয়েছে। একটু নরম করে আটাটাকে মাখতে হবে, তাহলেই পরোটাগুলো নরম নরম হবে, খুবই সফট অ্যান্ড স্মুথ হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে নরম করে মাখতে হবে আটাটাকে। একটু রুটির মতন বা রুটির থেকে একটু নরম মাখবে, নরম মাখলে তখন একটু ভালো হবে জিনিসটা, মানে পরোটাটা নরম হবে আর পুরো ফুলবে, একদম নরম তুলতুলে হবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, এমনকি দাঁত না থাকা মানুষও খেতে পারবে, এতটা নরম তুলতুলে হয়। একদম ঠিকই বলছি, দেখো কতটা নরম হয়েছে আটা মাখাটা। আটাটাকে ভালো করে একটু মেখে নিয়ে লেচি কেটে নেবে। লেচিগুলো রুটি থেকে একটু বড় হবে, কারণ ভেতরে তো আলুগুলো ঢুকাতে হবে। তা আলুর জন্য আমি তোমাদেরকে বলবো, তারপরে প্রথমে এরকম লেচি কেটে হাতে ভালো করে একটুখানি ডলে ডলে নরম করে নেবে, মিশিয়ে নেবে। মিশিয়ে এর মধ্যে মাটির মতন একটা গর্ত করে নেবে। আর দুপুরে ভাতের জন্য যে আলু সিদ্ধ করা হয়েছিল সেই আলু সিদ্ধ রয়ে গেছে, এই আলু সিদ্ধর মধ্যে আছে ঘি দিয়েছি, নুন দিয়েছি, আর একটা শুকনো মরিচকে ভেজে ভেঙে নিয়েছিলাম। আর এখানে কিছুই তেমন দেওয়া নেই, শুধু এইটুকু জিনিসই, নুন, ঘি আর এই মরিচের ভাঙাটা, মানে শুকনো মরিচ একটাকে ভেজে ভেঙে নিয়েছিলাম। তারপর এইটাকে আলুর মধ্যে পুরের মতন করে ভরে নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এরকম করে সবগুলোকে রেডি করা হয়ে গেছে, সবগুলোর ভিতরে আলু ঢুকিয়ে দিচ্ছি। তারপরে দেখো একটু আলু রয়েই গেছে, একটুখানি আলু হলেই হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে আটার মধ্যে ডুবিয়ে দেবে, কারণ নরম করে মাখা হয়েছে আমাদের সেটাকে, মানে আটাটাকে, তো সেই জন্য একটুখানি আটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আর রুটিটা একটু মোটাই থাকবে, বেশি পাতলা করতে যাবে না, পাতলা করতে গেলে কিন্তু ফেটে আলু বেরিয়ে যাবে। আস্তে আস্তে করে দেখো যথেষ্ট মোটাই আছে। তারপর এগুলোকে আমরা সেঁকে নেব, এইরকম মোটা থাকবে, দেখতেই পাচ্ছ তোমরা রুটি থেকে, মানে দুটো রুটির সমান মোটা হবে। তারপর কড়াইতে একটা তাওয়া বা প্যান যেটাই বসিয়ে দিলে, দিয়ে তারপর একে পরোটাটাকে দিয়ে দেবে, দিয়ে আগুনটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপর এক পিস সেঁকে যাওয়ার পর উল্টো করে দেবে, মানে প্রথমে রুটির মতন করে সেঁকে নিতে হবে। তারপর ওর উপরে একটু করে তেল দিয়ে দিতে হবে, তাই সরাসরি তেলে দিলে হবে না, তেলে দিলে বেশি তেল লাগবে। তারপর আমি চিমনি সুইচটা অন করে দিলাম, কারণ তেলের যে ঘরটা নোংরা না হয়ে পড়ে। তারপর উপর দিয়ে 1 চামচ বা আধা চামচ মতন অল্প করে তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি খুন্তি দিয়েই। তারপরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু সময় জুড়ে। দেখো খুন্তি দিয়ে আমি চাপা দিচ্ছি, চাপাগুলো দাগগুলো বসে যাচ্ছে, তার মানে কতটা নরম বুঝতেই পারছো নিশ্চয়ই। এরকমভাবে একটা ভাজার পর আরেকটাকে প্রথমে সেঁকে নিলাম আবার, তারপর উপর দিয়ে একটুখানি করে তেল দিয়ে খুন্তিটা দিয়ে ঘষিয়ে ঘষিয়ে চারিদিকে লাগিয়ে নিলাম। তারপর উপর দিকেও দিয়ে দিলাম, দেখো কত সুন্দর ফুলছে। সব কটা পরোটাই কিন্তু একদম ফুলে একদম তুলতুলা হয়েছে, একদম নরম নরম হয়েছে। তারপর দেখো খুন্তি দিয়ে চাপিয়ে দিলাম, তারপর এই যে নামিয়ে নিয়েছি। এরকম করে করে আমরা সবগুলো পরোটাকে করে নেবো। এই আমার 3 নম্বর পরোটা। এরকম করে টোটাল 6-7টা পরোটা আমরা করে নিয়েছিলাম, সবগুলোই নরম আর ফুলে ফুলে গেছিলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে খুবই স্বাদ হয়েছে, একদম সিম্পলের মধ্যে। তোমরা ভাবছো খেতে হয়তো ফ্যাকাশে রাখবে, কিন্তু না, ঘি আর নুনের জন্য খুবই স্বাদ লাগে খেতে। তোমরা চাইলে জোয়ানও দিতে পারো। দেখো ভিতরটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে, এক টানেই ছিঁড়ে যাচ্ছে। আর ভিতরটা পুরো একদম আলুতে ঠাসা হয়েছে, খেতে খুবই স্বাদ লেগেছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। আর এতে কোনো আনহেলদিকর কিছু নেই, ময়দাও নেই, তেলও কম, মশলাও তেমন না, একদম সাদা পরিষ্কার একটা পরোটা। পছন্দ হলে লাইক করে দিয়ে পাশে থেকো।